हेलो गाइज वेलकम टू माई न्यू माई फार्स्ट ब्लग। তোমরা থিমটা দেখে আশা করি বুঝেই গেছো যে আজকে জন্মাষ্টমীর ভিডিও করা হচ্ছে। আজকে বাড়িতে গোপাল দাদার জন্য অনেক অনেক রান্না করা হচ্ছে। মা কেক বানাবে আর আমি আর আমার দিদি চকলেটস তারপর বেলুন আনতে যাব। বাড়িতে এসে তারপরে গোপাল দাদার জায়গাটা সাজানো হবে সুন্দর করে। সবটা দেখতে থাকো। আর ওদিকে মা পিসিরা গোপাল দাদা রান্না করতে ব্যস্ত আছে, সকাল থেকে গোপাল দাদা রান্নাই করে যাচ্ছে। চলো তোমার দেখা যাক, চলো ওরা কি রান্না করছে বা কি। অনেকটা কাজ যদিও হয়ে গেছে, আমি একটু নিচে গেছিলাম, দেখানো যাক। দেখি আমি নিজেও জানি না কি করছে। এই যে এখন গোপাল দাদার জন্য মালপোয়া করা হচ্ছে। মা বলছে তালের বড়ার সময় আসিনি কেন, কারণ তখন আমি খেতে গেছিলাম। তখন মালপোয়া হচ্ছে। সব রান্না হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে। হবে কে খাবে? ও যাক, কিছু দেখাতে পারবো তোমাদের। আমি মালপোয়া এখন হচ্ছে, এরপরে লুচি আর কেক খাওয়াটা বাকি আছে, তাহলে গোপাল দাদার সব রান্না হয়ে যাবে। আজকে সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, এখন একটু ধরেছে বৃষ্টিটা। আর একটু পরেই তাই জন্য বেরোবো আমরা। তাছাড়াও আমার একটু কাজও আছে বাইরে। Women. রেডি হয়ে গেছি, এবার বেরোবো আমরা। এইখানে পেতে পারিস। সব পেয়ে গেছি, সব কেনা কমপ্লিট। এখন যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু রং সাইডে হাঁটছি। গাড়িটা ধাক্কা মারলে পরের দিন আমাদের সাথে বেলুন দিয়ে সাজাবে লোকে। কি কি যদি টুটি ফুটি না পাও, গাছলি দিয়ে কাজ চালাবে, খুব ভালো একটা হ্যাক বলে দিলাম। ঠিক আছে, অবশ্য আমাদের মতো যদি জঙ্গলে না থাকো তাহলে পেতে পারো, যদি জঙ্গলে থাকো আমাদের মতো তাহলে চাষ জেলি দিয়ে কাজ চালিও। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, অনেক কষ্ট করে কিছু কিছু যা পেয়েছি কুড়িয়ে গাছিয়ে খুঁজে। তাও বাড়ির লোকের মন পাবো না, এটাই সমস্যা। এটা যত দোকান ছিল সব খুঁজে নিলাম, টুটি ফুটি পেলাম না। হ্যাঁ হ্যাঁ, একজন দোকানদার বলছেন যে এই সিজনে টুটি ফুটি পাওয়া যায় না। এই সিজনে বিক্রি করে তারা তো টুটি ফুটি ইউজ করে না সারা বছর, মানে 12 মাসই তো গরম থাকে, শীতকালে ইউজ করে। একজন দোকানদার বলছে যে এই সিজনে টুটি ফুটি পাওয়া যায় না, কি এই সিজনে মোরব্বা পাওয়া যায় না, কি এই সিজনে পাওয়া যাবে না। কেউ তাহলে ফ্রুট কেক খাবে না। হ্যাঁ একজন এদিকে ঘরে। তো আমরা এই জাজেলি, কাজু কিশমিশ আর বেলুন আর চকলেট যা পেয়েছি, এর থেকে বেশি কিছু আমরা পাইনি। আর এবার রিয়াকশন দেখিয়ে দেব। চকলেট এই কাজুগুলোই পেয়েছি। একজন দোকানদার কি বলছে জানো, বলছে যে শীতকালে টুটি ফুটি তারপরে মোরব্বা এগুলো শীতকালে পাওয়া যায়। এদিকে লুচি হচ্ছে। অলমোস্ট সব হয়েই গেছে, শুধু কেকটা বাকি আছে। কিছু আনা হচ্ছিল না বলে কেকটা মা করতে পারছিল না। গোপাল দাদাকে সাজানো হচ্ছে এখন, জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। কথা তো তোমরা দেখতে থাকো।
মারাত্মক গরম। কি এটা লিচি, এটা গুয়াভা আমার জন্য? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে গোপাল দাদাকে সাজানো হয়েছে, মা যে সকালবেলা উঠে সাজিয়েছে। আর এই পাখিটা মা বানিয়েছে, কেমন হয়েছে জানাবে। এই পাখিটা মা বানিয়েছে, ঠিক আছে জানাবে। এটা আমাদের রাধাকৃষ্ণ। আর মা সকালবেলা উঠে রাধাকৃষ্ণ গোপাল সবাইকে প্রত্যেককে সাজিয়েছে। কেমন লাগছে বলো। আর এই রাধাকৃষ্ণ গোপাল দাদা এরা যে জামাগুলো পরেছে ওগুলো কালকে বন্দনা মা কিনে পাঠিয়ে দিয়েছিল। আর একটা তাহলে বানাতে হবে, জমা ওটা তো এদিকে এলো না। দেখাও না প্লিজ। রেডি কেক। তো এবার আমাদের গোপু দাদাকে স্নান করানোর প্রস্তুতি চলছে। মা আমাদের বাড়ির প্রতিষ্ঠিত গোপু দাদা আর আমার পিসি মানে আমার বন্দনা মা তার বাড়ির প্রতিষ্ঠিত গোপু দাদাকে ফার্স্টে কোলে তুলে নিয়ে সুন্দর করে ঘি মাখাচ্ছে। এখন ঘি মাখানো হয়ে গেছে, এবার গোপু দাদাকে দই মাখানো হচ্ছে। এখন দুই গোপু দাদাকেই দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। এবার দুজনকে বিভিন্ন রঙের বিভিন্ন গন্ধের সুগন্ধি তেল গায়ে মাখিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই তেলগুলো বন্দনা মা মানে আমার বড় পিসি অনেক দিন আগে থেকে গোপু দাদার জন্য তুলে রেখে দিয়েছিল। এই দিনটাতে গোপু দাদাকে এই বিভিন্ন রকমের সুগন্ধি দিয়ে স্নান করাবে বলে। আর সেইভাবেই দুই গোপু দাদাকে এই বিভিন্ন রকমের সুগন্ধির তেল গায়ে মাখিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের সোনা দাদা কি সুন্দর চুপচাপ স্নান করছে, তোমরা দেখেছ? তো প্রতি বছরই আমরা এরমভাবে জন্মাষ্টমী পালন করে থাকি। সমস্ত সুগন্ধি দেওয়া হয়ে গেছে, তাই এবার মা আর পিসি দুই গোপু দাদাকেই গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। এদিকে মা আমাদের গোপু দাদাকে স্নান করিয়ে দিচ্ছে, আর ওদিকে আমাদের পিসি তার গোপু দাদাকে স্নান করাচ্ছে। গঙ্গার জল দিয়ে গোপু দাদাদের স্নান করানো হয়ে গেছে, তাই এবার প্রত্যেকের নামে নামে তুলসী গোপু দাদার পায়ে অর্পণ করা হচ্ছে। তারপর দাদার গায়ে চন্দন গুঁড়ো ভালো করে মাখিয়ে দেওয়া হলো। এবার মা সুন্দর করে গোপু দাদার গা মুছিয়ে দিচ্ছে। স্নান করে আমাদের গোপু দাদাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। দেখো, জন্মদিন বলে কথা, নতুন জামা না পরালে হয়, তাই দুজনকে এবার সুন্দর সুন্দর নতুন জামাগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বাড়ির মহারাজ সাজতে ভীষণই ভালোবাসে, আবার ওদিকে পিসির বাড়ির মহারাজ সাজতে একদমই ভালোবাসেন না। ওইদিকে তাও পিসি তাকে সাজাচ্ছে। কেমন লাগছে দুজনকে সেজে অবশ্যই জানাবে। দেখো দুজনে সেজে বুঝে কি সুন্দর নিজেদের জায়গায় বসে আছে। তো সাজুগুজু কমপ্লিট, এবার তো একটু ভুরি ভোজনও করতে হয়, তাই দুজনকে ভোগ নিবেদন করা হয়েছে। এদিকে গোপাল দাদার সেবা নেওয়া হয়ে যাওয়ার পর এবার আরতি পর্ব শুরু হলো। নাও চকলেট খাও। সোনা সোনা খাও, সোনা, খাও, খাও, সোনা, খাও। সোনা, সোনা। তো এই ছিল আমাদের জন্মাষ্টমীর আয়োজন। আমরা প্রতি বছরই এরকমভাবে জন্মাষ্টমী করে থাকি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে হয়তো ভিডিওটা তোমরা দেখতে পাবে না, নন্দোৎসবের দিন হয়তো ভিডিওটা তোমাদের কাছে যাবে। এখনের জন্য টাটা, টেক কেয়ার।